নমস্কার বন্ধুরা, ত্রিনয়নীর তরফ থেকে তোমাদের সকলকে শুভ মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। দুর্গাপূজা পরিক্রমার প্রথম ভিডিও নিয়ে আবার আমরা উপস্থিত হয়েছি। চলো দেখে নিই আজকে কি পুজো প্যান্ডেল আমাদের সাথে আছে। প্রথমেই চলে যাচ্ছি কসবা আমরা কজন ক্লাব। ছোট্ট এই পুজো প্যান্ডেলটিতে ঢোকার মুখেই আছে একটি সুন্দর নটরাজ মূর্তি। পুজো প্যান্ডেলটি সাজানোর জন্য ব্যবহার হয়েছে কাঠ, রং, তুলি, কাগজ এবং অন্যান্য সামগ্রী, এবং খুব সুন্দরভাবে নিপুণভাবে বিভিন্ন পেন্টিং দিয়ে পুজো প্যান্ডেলটিকে সাজানো হয়েছে। এখানে আমরা কিছু যামিনী রায় পেন্টিংও দেখতে পাই। ঝাড়বাতির নিচে মায়ের শান্ত রূপ খুবই সুন্দর। মায়ের হাতে কোনো অস্ত্র নেই, মা এখানে শান্তিরূপেণা সংস্থিতা। সুন্দর ছোট্ট এই প্যান্ডেলটি দেখতে দেখতে আমরা এগিয়ে যাব দ্বিতীয় প্যান্ডেলের দিকে। মায়ের শান্তরূপ দেখতে দেখতে বিভোর হয়ে আমরা পৌঁছে গেলাম দ্বিতীয় প্যান্ডেলের দিকে, রাজডাঙ্গা নবোদয় সংঘের সুন্দর আরেকটি প্যান্ডেলে। নবোদয় সংঘের এবারের থিম ভারসাম্য। শিল্পী এখানে দেখাতে চেয়েছেন প্রকৃতি ও প্রযুক্তির মধ্যে ভারসাম্য। আমাদের প্রকৃতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে প্রযুক্তির মধ্যে। চব্বিশ ঘন্টা প্রযুক্তির মধ্যে থাকতে থাকতে আমরা ধীরে ধীরে প্রকৃতিকে হারিয়ে ফেলছি। শিল্পী এখানে প্রকৃতিকে খোঁজার চেষ্টা করেছেন এবং প্রকৃতি ও প্রযুক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করতে বলছেন। এখানে প্রকৃতি মানে মা দুর্গা এখানে প্রকৃতি রূপে সংস্থিতা। ওই দূরে যে ছোট্ট গাছটি তোমরা সবাই দেখতে পাচ্ছ, সত্যি ওই গাছটি ছাড়া মণ্ডপে আর কোথাও কোনো সবুজ নেই, সবটাই ঘিরে রয়েছে প্রযুক্তি। আমাদের প্রত্যেকেরই খুব সচেতন হওয়া উচিত এই বিষয়টা নিয়ে। সমগ্র পৃথিবীটা একদিন সবুজে সবুজে ভরে উঠবে এবং প্রযুক্তি আর প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে, এই আশাই রাখি। মায়ের সুন্দর রূপ যেখানে অসুর রূপে প্রযুক্তিকে বধ করেছেন মা।
শিল্পীর এই সুন্দর ভাবনাকে দেখতে দেখতে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম আরেকটি মণ্ডপের দিকে। চলে এসেছি ত্রিবর্ণ সংঘের একটি ছোট্ট পুজো মণ্ডপের কাছে। ছোট্ট এই পুজো মণ্ডপটি সাজানো হয়েছে গ্লাস পেন্টিং দিয়ে, যেখানে রয়েছে কাঁচের ব্যবহার, প্লাস্টিকের ব্যবহার এবং সুন্দর গ্লাস পেন্টিংয়ের আদলে পদ্মের সমাহার রয়েছে পুরো মণ্ডপ সজ্জাতে। মায়ের মোহময়ী রূপ দর্শন করতে করতে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। খুব শিগগির আসছি পরের ভিডিও নিয়ে।